على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুম্মা। জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল পীর ভাইয়েরা অত্র খানকা শরীফ মসজিদ পাকে নামাজ পড়ার জন্য হাজির হয়েছেন, তাদের প্রতি এবং সাটিয়াখোলা আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, এই কমিটির সাথে যে সকল সাব কমিটি হিসাবে যে সকল সদস্যবৃন্দ সম্পৃক্ততা থেকে সার্বিকভাবে সহযোগিতা করে আসিতেছেন, তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি, লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি মাসের প্রত্যেকটা মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ামত মালিক মাওলা পাক দিয়েছেন। তো এই শাবান মাসেও একটি উল্লেখযোগ্য নিয়ামতের দিন আছে। এছাড়াও অসংখ্য নিয়ামত এই শাবান মাসে মালিক মাওলা পাক আমাদের প্রদান করেছেন। তো আজকে আমি চেষ্টা করব শাবান মাসের যে গুরুত্ব, যে মর্যাদা, তার প্রথম সপ্তাহ যে ঘটনাটা ঘটেছেন, আমি তারই আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আমার মালিক মাওলা আমার প্রতি দয়া করেন, মেহেরবানি করেন, আমি অধম চেষ্টা করব, তাহলে আমি কিছু বলতে পারবো। তাছাড়া আমার মতন অধম গুনাহগারের কোনো কিছুই বলার মতন ক্ষমতা নেই। শাবান মাসের পঞ্চম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দেহের অংশ মা খাতুনে জান্নাত আতহার পাকের নয়নের মণি হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক এই ধরাধামে আগমন করেন। আর হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আগমন অর্থাৎ বিলাদাত শরীফ 5ই শাবান রজনীতে। তো সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মর্যাদা সম্পর্কে, তিনি কি কেমন, সেই সম্পর্কে আমি কিছু কথা বলার, কিছু আলোচনা করার চেষ্টা করব। মাওলা পাক যদি আমার প্রতি ইহসান করেন, দয়া করেন। শুধু প্রথমে আমি একটি কথা আপনাদের বলবো, সেটা হলো এই
যে তিনি কতটা পবিত্রতা ছিলেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আহলে বায়েত সম্পর্কে পবিত্রতার আয়াত নাজিল করেছেন, জানিয়ে দিয়েছেন। আর এই আয়াত পাকটা নাজিল হয় অনেক পরে, কিন্তু হুজুর পাক জানতেন যে কারা পবিত্র, আহলে বায়ত যে পবিত্র এটা হুজুর পাক যে আগেই জানতেন, তারই একটি নিদর্শন প্র্যাকটিক্যালি ঘটনা যখন ইমাম হুসাইন আলাইহিসসালাম পাক এই ধরাধামে আগমন করেন সেই রজনীতে। তো ইমাম পাক যখন আসলেন, হুজুর পাক তখন বাহিরে খুব এদিক সেদিক হাঁটাচলা করছিলেন। তো যখন ইমাম পাক এই ধরাধামে আগমন করলেন, হুজুর পাকের কাছে খবর আসলো, খবর দিলেন যে মা খাতুনে জান্নাত আতহার পাক একটি ছেলে সন্তান প্রসব করেছেন। তো রাসূল পাক খুব আনন্দে চিত্তে বললেন যে তাহলে আমাকে নিয়ে চলো এবং ওই সন্তানটাকে আমার কোলে তুলে দাও। তখন যারা ওখানে দায়িত্বে ছিলেন তারা বললেন যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইমাত্র এই শিশু আগমন করলেন, তো ওনাকে তো গোসল করানো হয়নি, তো গোসলটা করে তারপর আপনার কোলে দেই। তখন হুজুর পাক বললেন যে না, ইমাম হুসাইন আলাইহিসসালাম পাককে বললেন যে না, ওনাকে গোসল করানোর প্রয়োজন নেই, ওনাকে আমার কোল মোবারকে তুলে দাও তোমরা। অতঃপর হুজুর পাক বললেন যে পবিত্র বস্তুর উপর রাখবে, আর যিনি পবিত্রতা আল্লাহ তাআলা যাকে পবিত্র তা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ যাদেরকে পবিত্র করে এই ধরাধামে প্রেরণ করেছেন, তাদেরকে তোমরা কি পবিত্রতা করবে? তাদেরকে তোমরা কিভাবে গোসল করার পবিত্রতা করবে? কেননা খোদ আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমাম হুসাইনকে পবিত্র করেই এই ধরাধামে প্রেরণ করেছেন, আর পবিত্র বস্তু পবিত্রের উপর রাখবে, এটার কোনো গোসলের প্রয়োজন নেই। এটা ইমাম হুসাইন আলাইহিসসালাম পাক যখন এই ধরাধামে আগমন করলেন, সেই আগমনের রজনীতে প্রথম যখন হুজুর পাক তাকে কোল মোবারকে নেবেন, সেই কোলে নেওয়ার পূর্বে তিনি এই কথাটা বললেন। অতঃপর হুজুর পাকের কোলে ইমাম পাককে দেওয়া হলো। এতটা আনন্দিত ছিল হুজুর পাক, যেটা হুজুর পাকের চেহারাটা দ্বারাই বুঝতে পারছিলেন তানারা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার কলিজার টুকরা ইমাম পাককে কোল মোবারকে নিয়ে কতটা আনন্দের মধ্যে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর হুজুর পাক কেঁদে দিলেন, ক্রন্দন করলেন, তানার চোখ মোবারক দিয়ে পানি বের হলো। বের হবার পরে মা খাতুনে জান্নাত আতহার পাক রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, আব্বা, একটু আগে আপনার চেহারা দেখে মনে হলো যে আপনি খুব আনন্দের মধ্যে আছেন, খুব খুশি হয়েছেন, কিন্তু এই আনন্দটা, এই খুশিটা বেশিক্ষণ সময় থাকলো না,
হঠাৎ করে কি হলো যা আপনার চোখে পানি? তো আমার এই সন্তান কি আপনার কোনো অকল্যাণকর কোনো কিছু বয়ে আনবে সেটা অনুভব করলেন, নাকি কোনো এই সন্তান দ্বারা ভবিষ্যতে কোনো ক্ষতি বা কোনো কিছুর আশঙ্কা আপনার জন্য, যার কারণে আপনি চোখে পানি, যার কারণে আপনি কষ্ট পেয়ে কান্না করলেন? তখন হুজুর পাক বললেন যে বেটি মা ফাতিমা, তুমি শোনো, যে যখন আমি ইমাম পাককে কোলে নিলাম, তখন দুনিয়ার মধ্যে যত দুঃখ কষ্ট আমার ভিতর ছিল, সমস্ত দুঃখ কষ্ট নিমেষে দূর হয়ে গেছে। অর্থাৎ আমার মধ্যে কোনো কষ্টের বিন্দু মাত্রও ছিল না, যার কারণে আমি খুব আনন্দে ছিলাম। আমার মনটা খুব প্রশান্তি ছিল। আর তোমরা আমার চেহারা দেখে সেটা বুঝতে পারছিলে যে আমি খুব আনন্দিত। কিন্তু কিছুক্ষণ পরেই এই আনন্দটা বেশিক্ষণ আমি ধরে রাখতে পারিনি, কেননা যে তার কিছুক্ষণ পরেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে আমাকে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার যে সন্তানের জন্য, অর্থাৎ আজকে ইমাম পাকের জন্য আপনি যতটা আনন্দিত হয়েছেন, এই সন্তানের জন্য একটা মুসিবতের খবর রয়েছে, একটা বিপদের খবর রয়েছে। অতঃপর হুজুর পাক বললেন যে সেই বিপদের খবরটা ছিল এটাই যে 61 হিজরি 10ই মুহররমের দিন যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটাই, অর্থাৎ সোহাদায়ে কারবালার ঘটনাটা, ইমাম পাকের শাহাদাতের ঘটনাটা হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে যার জন্য আজকে এত আনন্দিত, এত খুশি, তার জন্য একটি দুঃসংবাদ, সেটা হলো এই যে আপনার কালেমা পড়বে, নামধারী কালেমা পড়ে মুসলমান সাজবে, নামধারী মুসলমানের মধ্য থেকে একদল মুনাফিক তারা ইমাম পাককে কারবালার মহল্লাতে এমন কষ্ট নির্যাতনের মাধ্যম দিয়ে শহীদ করে দিবে যেটা আপনি দেখলে সহ্য করতে পারতেন না। তখন মা খাতুনে জান্নাত আতহার পাক তিনিও কান্না করলেন। তো এটা হলো ইমাম পাকের, যে আল্লাহর নবী ইমাম পাক পবিত্র, এটাও জানতেন। ইমাম পাকের ভবিষ্যৎ বাণী সেটাও রাসূল পাক বলে দিলেন, সেটাও কি হুজুর পাক বলে দিলেন। তো সেই শাবান মাস হলো এটা, যে শাবানের 5 তারিখে সৈয়দুস শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র বিলাদাত শরীফ, যার কারণে এই মাসটা এত উত্তম, অতি মর্যাদা সুসম্পন্ন আল্লাহ তাআলা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি সমস্ত কিছু জানেন, তিনি সমস্ত কিছু করতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেই ইমাম পাকের আগমন সম্পর্কে আজকে আলোচনা। তো যে কোরআন পাক থেকে যে একটি আয়াত পাক আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যে দুইটা নদী
একত্রিত করছে আল্লাহ তাআলা। এই দুইটা নদী, এটা আমি আলোচনা করেছি দুইজন, যে একজন মাওলানা কায়নাত পাক এবং একজন মা খাতুনে জান্নাত আতহার পাক। আর এই নদীর থেকে ইয়াখরুজু মিনহুমা, ইয়াখরুজু যে বের করবে, লু আমার জান, যে অসংখ্য মণি মুক্তা এই দুই নদীর থেকে যে বের হবে, আল্লাহ তাআলা প্রকাশ করবে। সেই মণি মুক্তার দ্বিতীয় মণি মুক্তা হলো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। প্রথম মণি মুক্তা ইমাম হাসান আলাইহিস সালাম এবং দ্বিতীয় মণি মুক্তা হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ দুই ইমাম পাক দুইটা মণি মুক্তা। আর এই দুই ইমাম পাক হতে শুরু করে ইয়াখরুজু মিনহুমা, অর্থাৎ ও হাত থেকে বের হবে, ইয়াখরুজু মিনহুমা লু আমার জান, মানে এখানে কিন্তু এক বচন ব্যবহার করেনি, এখানে দুই বচন ব্যবহার করেনি। বের হবে, কত বের হবে এর কোনো সংখ্যা উল্লেখ করেনি। লুলু আমার জান, অসংখ্য মণিমুক্তা পাথর বের হবে এটা বলেছে, কিন্তু একটা হবে কি দুইটা হবে এটা বলেনি। কতগুলো বের হবে এর সংখ্যা উল্লেখ করেনি। তার মানে যে কিয়ামত পর্যন্ত এই ধরাধাম যতদিন থাকবে, এই কিয়ামত পর্যন্ত এই ধরাধামে মানুষ যতদিন থাকবে, মানুষের হিদায়াতের জন্য হাদি লাগবে, রাহাবার লাগবে, পথ প্রদর্শক লাগবে, পীর লাগবে, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি লাগবে। কার জন্য? মানব জাতির জন্য লাগবে। মানুষ গুমরাহী হয়ে যাবে, সঠিক পথে আনতে হবে। আর এই সঠিক পথে আনার জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় মানুষকে প্রতিষ্ঠিত থাকার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? এক এক জামানায় এক একটা রাহবার প্রেরণ করবে। আর ওই রাহবার হবে কে? ওই রাহবার হবে আওলাদে রাসূল, এক একটা মণি মুক্তা, যেটা মা খাতুনে জান্নাত আতহার পাক এবং মাওলানা কায়নাত পাক, এই দুই সমুদ্র থেকে, দুই পবিত্র নদীর থেকে যে মণি মুক্তা বের হবে। আর সেই মণি মুক্তার এক এক জামানায় এক একটা মুক্তা, এক এক জামানার রাহবার হবে, এক এক জামানার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হবে। এটা বেশক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, প্রার্থনা করি, দরখাস্ত করি, কিন্তু এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কে, কোথায় আছে, সেইটা আমরা অন্বেষণ করি না। আমাদের দোয়াটা কেমন জানেন? এই যে দরখাস্তটা আমরা করি, এটা কেমন দরখাস্ত, কিরকম জানেন? সেটা হলো এইরকম যে ডাক্তার প্রেসক্রিপশন করে দিলেন, ওষুধ না খেয়ে প্রেসক্রিপশন আপনি যত্ন করলেন, প্রেসক্রিপশনের আপনি জিকির করলেন। আমার আপনার কোনো রোগ হইলে সেই রোগ নির্ণয় করবে ডাক্তার, আর রোগ নির্ণয় করে ডাক্তার কি করবে? ওষুধ লিখে দিবে। তাই রোগীর কাজ কি? ঔষধ যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করে সেবন করতে হবে, তাহলে তো রোগ সুস্থ হবে, আশা করা যাবে যদি মালিক চায়। তা আপনি ওষুধ পান, সেবন করলেন না, ওষুধ খুঁজে বের করলেন না, আপনি প্রেসক্রিপশনে জিকির করলেন সার্বক্ষণিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
আপনি সারাক্ষণ এই দোয়া করলেন, তাতে কি আপনি সঠিক রাস্তা পাবেন? আপনি তাতে সঠিক রাস্তা পাবেন না ভাই। সঠিক রাস্তা পাইতে হলে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেতে হলে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে আপনার খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। যেহেতু আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় থাকার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন, তো এই ধরা ধামে যে কোনো জায়গায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে বিদায় আল্লাহ তাআলা এই আয়াত, এই দোয়া, এই প্রার্থনা শিখিয়ে দিয়েছেন। নইলে আল্লাহ তাআলা কখনো এই দোয়া, এই আয়াত, এই প্রার্থনা শিখিয়ে দিতেন না। যেটা নাই সেটা করতেন না। আছে বিদায় আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তা আছে যখন, তখন আমাদের বের করে নিতে হবে, খুঁজে বের করে নিতে হবে। তো খুঁজে বের করে নেওয়ার পরে তখন আপনি এই দোয়া করলে, তখন আপনার এই দোয়া, আপনার এই দরখাস্ত সফলতার কাজে লাগবে। তো এই নিয়ামত যে বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যে এই দুইটা নদীর মধ্যে ছিল পর্দা, যে পর্দা উন্মোচন করে, যে সার কথা আল্লাহ রাব্বুল আলামিন দুই সমুদ্রকে একত্রিতকরণ করা। ইমাম কি বলে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই দুইটা নদী অন্য কোনো কিছু নয়, এটা দুনিয়ার নদী নয়, এটা দুনিয়ার কোনো সাগর নয়, এটা দুনিয়ার কোনো বস্তু নয়, এটাই হলো সেই নবুয়াতির ঘরে মা খাতিরে জান্নাত আথার পাক, অর্থাৎ একটা নদী। আর আল্লাহর ঘরে একটা সন্তানের জন্ম হয়েছে, যিনি বিলায়েতের বাদশাহ, তিনি হলেন মাওলায়ে কায়নাত পাক। আর এই দুই নদী একত্রিতকরণ করলেন, এটাকেই এই আয়াত পাকের মূল ব্যাখ্যা, মূল কথা বোঝানো হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলছেন এই হাদিসখানা। আর এই দুই নদীর থেকে কিয়ামত পর্যন্ত যত মণিমুক্তা বের হবে, যত মর্যাদা পূর্ণ মণিমুক্তা বের হবে, এই মণিমুক্তা আর কেউ নয়, এই মণিমুক্তাই হলো আহলে রাসূল, আহলে বায়তের উত্তরসূরি বংশধর, জানারা এক এক জামানায় এক এক সূরাতে প্রকাশ পাবে। তো এই জন্য 5ই শাবান সেই ইমাম পাকদের, অর্থাৎ ইমাম পাক হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের পবিত্র বেলাদাত শরীফ আগমনের দিন। তো এই আগমনের দিনটা তাহলে কিরকম হতে পারে এখন বোঝেন। আল্লাহর নিয়ামতের, এটা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে আমার নিয়ামত যখন, আমি যে কোনো নিয়ামত যখন তোমাদের কাছে প্রেরণ করব, তার বান্দাকে লক্ষ্য করে বলছে তারা যেন সেই দিনটা, সেই তারিখটা যেন ঈদের দিন হিসাবে গ্রহণ করে। তো 5ই শাবান হযরত ইমাম পাকের আগমনের দিবস, নিয়ামতের আগমন দিবস, একটি মণিমুক্তা প্রকাশের দিবস। সুতরাং এই দিনটা প্রত্যেকটা আল্লাহর খাস বান্দা জানারা, যারা কোরআন মাননেওয়ালা, আল্লাহর বাণী মাননেওয়ালা, আল্লাহর হুকুম পালন করনেওয়ালা, তারাই এই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করবে। আর যারা কোরআন মানবে না, যারা আল্লাহর হুকুম পালনে অমনোযোগী থাকবে, তারা এটা চিনবেও না, জানবেও না, মানবেও না। আজকে দেখেন কোরআন পাকের মধ্যে আর একটা আয়াত, এই আয়াত পাকটা খুবই, এটাও সূরা আর রহমানের আয়াত, যে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে।
ওয়াজহু রাব্বিকা, তোমার প্রভুর চেহারা সারা যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তা প্রভুর চেহারা কি? যে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, প্রভুর চেহারা ধ্বংস হবে না। তো প্রভুর চেহারা একটা বস্তুই, সেটা হলো এই যে একটা বস্তুই ধ্বংস হবে না, সেটা হলো এই যে এক এক জামানার এক একটা এই মণি মুক্তা যে জামানায় যে সুরতে প্রকাশ পাবে, ওই সুরতটাই হলো ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শুধু আমি দুই সমুদ্র থেকে মণি মুক্তাই বের করব না, দুই সমুদ্র থেকে শুধু মর্যাদাপূর্ণ পাথরই বের হবে না, ওই দুই সমুদ্র থেকে যে মণি মুক্তাগুলো বের হবে, যে পাথরগুলো বের হবে কিয়ামত পর্যন্ত, এক একটা পাথরের সুরতের মধ্যে আমার সুরত বিদ্যমান থাকবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই পাথরগুলো ওই মুক্তাগুলো ধ্বংস হবে না, কারণ ওই মুক্তার মধ্যে আমার চেহারা প্রতিষ্ঠিত থাকবে। কোরআন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাই, কোরআনকেও অস্বীকার করবে, এটা আমাদের তো কিছু করার নেই। যারা কোরআন মানবে না, যারা কোরআনের অপব্যাখ্যা করবে, যারা কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে করবে না, তারা কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে না। কারণ কোরআন পাকে যাদের কথা আসবে তারা পবিত্র, তারা পুত এবং পবিত্র। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহকে আনুগত্য করো, তোমরা আল্লাহ রাসূলকে আনুগত্য করো, এবং রাসূলের পরে যারা তোমাদের মাঝে হুকুম দাতা হিসাবে আসবে তোমরা তাদেরকে আনুগত্য করো। তো ভাই, কোরআন তাকে বলতেছেন আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র, এবং রাসূলের পরে যে উলেল আমর কিয়ামত পর্যন্ত যারা আসবে কোরআন তাকে বলছে। সুতরাং সেই উলেল আমর পবিত্র, আর এই উলেল আমর পবিত্র বিদায় এনাদের আনুগত্যের কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আর এই উলেল আমর হলো ওই বস্তু, ওই ব্যক্তি যিনি কোরআন পাকের ওই আয়াত পাকের ওই লু মারজা, এক একটা উলিল আমর, এক একটা মণি মুক্তা। যার কারণে আমরা এনাদের আগমন দিনকে আমরা সর্ব উৎকৃষ্ট ঈদের দিন হিসাবে গ্রহণ করি। 13ই রজব, 5ই শাবান, 15ই রমজান, ঈদে মিলাদুন নবী, 20শে জুমাদি উসানি, এই যে 5টা রজনী, 5টা দিবস, এই 5টা দিবসে 5 জন আহলে বাইত পাক পাঞ্জাতনের 5টা নূর এই ধরাধামে প্রকাশ পেয়েছে। ঈদে মিলাদুন নবীতে রাসূল পাক, 13ই রজবে মওলা আলী আলাইহিস সালাতু সালাম পাক, 20শে জুমাদি উসানিতে মা খাতুনে জান্নাত আতহার পাক, 15ই রমজানে ইমাম হাসান আলাইহিস সালাতু সালাম পাক, এবং 5ই শাবান হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম পাক। যে কি ঈদের দিন মানবে কি করে? শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই স্বাভাবিকভাবে পর্দা নিছেন। স্বাভাবিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেবার কারণেও ওরা ওই ঈদের দিনটাকে ঈদ মানে না, সিরাতুন নবী মানে। নাউজুবিল্লাহ। আর যদি এইরকম করতো যে মাওলা কায়নাত পাককেও শহীদ করেছে, মা খাতুনে জান্নাত আতহার পাককে শহীদ করেছে, ইমাম হাসান আলাইহিস সালাম পাককে শহীদ করেছে, এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম পাককেও শহীদ করেছে, তো যারা যাদের সাথে বিদ্বেষ রাখবে, যারা আল্লাহর নিয়ামতকে, আল্লাহর ইহসানকে, আল্লাহর রহমতকে জানারা এই দুনিয়া থেকে নির্মমভাবে
শহীদ করেছে, তারা কি আর ওই দিনটাকে কখনো আনন্দের হিসেবে মানতে পারে? মানে না। কারণ আনন্দ হিসেবে মানলে তো আর এই ঘটনাই ঘটাইতো না যে মা খাতুনে জান্নাত ধার পাককে যেভাবে শহীদ করা হয়েছে। এটা আশ্চর্য যে যিনি একজন অন্তঃসত্ত্বা ছিলেন, জানার গর্বে একজন আওলাদে রাসূল, একজন মণিমুক্তা ছিলেন, যার নাম ছিলেন মুহসিন আলাইহিস সালাম পাক, যে কিরকম আঘাত করেছিল, যে আঘাতের কারণে ওই গর্বের সন্তান শাহাদাত হালাতে প্রসব করে ফেলছিল, প্রকাশ করেছে। তিনি শহীদ হয়ে একটা ইমাম সে শাহাদাত হয়ে দুনিয়াতে আসে, সেটা হলো মুহসিন আলাইহিস সালাম। তো নির্বাচন কি বলে আপনার অত্যাচার কি, তাহলে চিন্তা করেন। তার মানে কি যে ওই ইমাম পাক যদি শাহাদাত না হয়ে যদি অর্থাৎ পূর্ণাঙ্গভাবে যদি হায়াতে জিন্দেগি নিয়ে যদি জাহির হতো, তাকেও ওরা শহীদ করত। এটা প্রমাণ ওই শাহাদাত দ্বারাই এটা প্রমাণ করে। ওরা চেয়েছিল যে ইমাম পরিবারের কোনো কিছু থাকবে না, আহলে বায়তের কোনো নির্দেশন, কোনো চিহ্ন এই বিশ্বের বুকে ওরা, এই পৃথিবীর বুকে ওরা রাখতে চায়নি। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যে এক, আল্লাহ যে শক্তিশালী, এটা ওরা ভুলেই গেছে। যার কারণে ওরা মুসলমান থাকতে পারে না। যারা আল্লাহর শক্তি ভুলে যায়, যারা আল্লাহর নিয়ামতের উপর অত্যাচার করে, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহর নিয়ামতের দিনকে যারা মানে না, ওরা কি করে মুসলমান হতে পারে? ওরা ইহুদি খ্রিস্টানের চেয়েও জঘন্য। কারণ ইহুদি খ্রিস্টান আহলে বায়তের উপর কোনো আক্রমণ করেনি, হিন্দু বৌদ্ধরা আহলে বায়তের উপর আক্রমণ করেনি। একমাত্র আহলে বায়তের উপর আক্রমণ করেছে নামধারী মুনাফিক যারা, তারা ওরা তারি কি, ওরা ওদের চেয়েও নিকৃষ্ট। তো সম্মানিত উপস্থিতি, হয়তো শাবান মাস অত্যাধিক একটি ফজিলাতপূর্ণ মাস। এই মাসে অসংখ্য কিছু ঘটনা রয়েছে, পর্যায়ক্রমে আমি অধম গুনাহগার আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই যেন আমাদের আকা মাওলা হুজুর পাক তানার পবিত্র কদম পাকের ধুলিকানা হয়ে এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।